গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বিকেল হয়ে গেছে, তার জন্য গুড ইভিনিং বললাম আর ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। জানো তো তোমরা, নতুন ঘরে এসছি তো দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছি খাওয়ার পর, ওই জন্য চোখটা জলমলো লাগছে। তো এখন একটা জিনিস শেয়ার করব, তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো কেমন বাইরের পরিবেশটা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে যাওয়া যাক। তো দেখো, ভাবলাম দেখানোর আগে আমি একটু চা খেয়ে নিই। তো নতুন একটা কাপ বের করলাম, এটা বাবুকে দিয়েছিল। বাবুর যখন 1 বছর বয়স ছিল, বাড়ি থেকে পাশের বাড়ির একটা ভাই ভাগ্নে দিয়েছিল, তো তার জন্য আমি আগে উদ্বোধন করলাম। ও তো ছোটো, আর এত বড়ো কাপে খেতেও পারবে না। তো একটু দুধ চা খেয়ে নিলাম, খেয়ে উপরের দিকে গেলাম। তো কোথায় এলাম বুঝতে পেরেছো? এটা হচ্ছে ছাদ। তো যে বাড়িতে এলাম, তো এই ফ্ল্যাটের উপরের ছাদটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগের দিনও হালকা একটু করেছিলাম। তো জলদি জলদি বেশি সময়, মানে 2-3 মিনিটের ছিল ভিডিওটা। তো আজকে একটু বড় করে তোমাদের সঙ্গে ভালো করে দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম। তো দেখো, আমাদের যে বাথরুমটা, বাথরুমের সামনে দিয়ে মানে চারিদিকে প্যাক করা ঘর, তো তো বাইরে আলো যাওয়ার জন্য এখানটায় এইটুকু ফাঁকা রেখেছে, উপরে কাচ দিয়ে দেবে। তো এখান দিয়ে মানে এমন কাচ দেবে যে আলো উপরের রশ্মিটা যেন, আলোটা যেন আমরা পাই। আর আর এইদিকে বেডরুমের, আমাদের বেডরুমের পাশে একটু বেলকনির মতো আছে, সেই বেলকনিতেও এইগুলো রেখেছে। এখান দিয়েও আলো যায় আর কি, সূর্যের আলো আসে, একটু হাওয়া আসে। হাওয়া তো আর পাওয়া যাবে না, সূর্যের আলোটা জরুরি, কারণ ঘরটা পুরো প্যাক করা, এক কাটা জায়গার উপর ঘরটা। তো তো 3 তলা ফ্ল্যাট, তো ওই জন্য আর কি, মানে কোথাও এক্সট্রা কোনো জায়গা নেই, জানলা নেই, ওই জন্য এইগুলো করে রাখে। আর এটা হচ্ছে আমাদের এসির কম্প্রেসার। তো আমাদের রুমের পাশেই রেখেছে ওই জন্য। আর টিভিটা এখনও লাগানো হয়নি, তো হবে। আর এটা হচ্ছে বাবুর স্কুল। দেখো এই পুকুরটা এর আগে অনেকবার দেখিয়েছি, পুকুরের ওপাশে হচ্ছে বাবুর স্কুলটা। তো ছাদ থেকে ভিউটা বেশ, মানে কি বলবো, খুব সুন্দর লাগে। ও সরি, আর একটা কথা বলছি, টিভিটা তো লাগানো হয়ে গেছে, তারপরে ভিডিও করার পরের দিনই লাগানো হয়েছে, তো ভিডিও ছাড়তে আমার দেরি হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই রোড দিয়ে আমরা বেরোই। আর এই সাইডে যে বড় বড় বিল্ডিংগুলো, এইগুলো, এইটা হচ্ছে আইআইটি কলেজ, মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির সামনে কাছেই আর কি, হেঁটে যেতে 2 মিনিটও লাগে না। এটা হচ্ছে আইআইটি কলেজ, নতুন উদ্বোধন হয়েছে, তো এখনও চালু হয়নি কি না জানি না। উদ্বোধন তো হয়েছে, মন্ত্রী এসেছিলো এখানকার, তো ওরা এসে উদ্বোধন করেছিল, সেদিন আর বেরোয়নি। তো এর আগের দিন ভিডিওতেও তোমরা হালকা দেখেছো। আর এই সাইডে যে প্রাচীরটা হচ্ছে, এইখানটা হচ্ছে মল হবে। এবার কিসের মল হবে, শপিং মল না কি মল জানি না, তবে শুনেছি মল হবে। তো কি হয় তো তোমাদের সঙ্গেও তখন শেয়ার করব। এখন তো কাজ চলছে। আর দেখো কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি কি, এগুলো তো পাহাড়ি এলাকা, ওই জন্য গাছপালাও থাকে পাহাড়ের উপর। বাবুর স্কুলটাও পুরো পাহাড়টাকে কেটে বানিয়েছে, তো উঁচুতে ছিল অনেক। তো আর এটাও পুকুর, এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে ইসিএলদের মধ্যে, এই পুকুরটা হচ্ছে সব ইসিএলের মধ্যে। ওর পাপার অফিসও এই ইসিএলের মধ্যে। শুধু এরা শুধু মানে এখানে প্রচণ্ড গাছ লাগায়, মানে গাছপালা প্রচুর পরিমাণে থাকে, তবুও এত গরম থাকে কি বলবো। আর এত গরম, গাছ থাকে তাও গরম, বৃষ্টি নেই। তো পুকুরটা জলও আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে যাবে। আর পুকুরের এই সাইডে এর আগে অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে পার্ক। তো দেখো পার্কের সেই কালো গেটটা, ওই যে দেখা যাচ্ছে একটু একটু করে। যেহেতু আমি অনেকটা লেট করে ছাদে উঠেছি, তো ওই জন্য ভিডিওটা সেরকমভাবে, আমার ফোনটাও সেরকম না, ওই জন্য ভিডিওটা কোয়ালিটিটাও সেরকম আসেনি। তো তবু যেটুকু বুঝতে পারছো কিনা তোমরা জানি না, জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, এইটা হচ্ছে সেই পার্ক, যে পার্কে এর আগে অনেকবার গিয়েছি। আমাদের বাড়ির কাছেই পার্কটা। তো এইদিকে সোজা গেলে তো কাছে, কিন্তু এদিক দিয়ে ঘুরে যেতে হয়, পুকুরটাকে ঘুরে যেতে হয়। তো খুব সুন্দর লাগছে, বাইরে ছাদে উঠতে খুব ভাল লাগে, কিন্তু উঠতে গিয়ে 4-5টা সিঁড়ি বেয়ে উঠতে আমার তো মানে কি বলবো, পা ব্যথা হয়ে যায়, জয়েন্টের একটু প্রবলেম আছে। তো তবুও ইচ্ছা করে উঠতে, কারণ দুপুরবেলা মানে বিকেলবেলা ছাদ থেকে সব কিছু দেখতে বেশ মজা লাগে। আর একদিন আমি ভেবেছি তোমাদের লাইভ করব, তোমাদের সঙ্গে লাইভ করব, মানে লাইভে দেখাবো ছাদের চারিপাশের পরিবেশটা, চারিদিকের। তো ছাদে বসেই লাইভ করব একদিন ভেবেছি, দেখি কবে হয়। কাজটা আর একটু, ঘরের কাজ আর একটু গুছিয়ে নিয়ে তারপর আমি দেখাবো। আর এই যে যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমি ছিলাম এর আগে, এই যে মাঝখানে ছোট্ট একটা গলি, এই গলি দিয়ে যেতাম, এই যে ফাঁকা এই গলি দিয়ে যেতাম, পিছনের দিকে ঘরটা চলো, এই বাড়িতে আমি আগে ছিলাম।
তো ওই বাড়িটার সামনের বাড়িটাই আমরা নিয়েছি। আর এই যে যে সোসাইটির গলিটা দেখো কত সুন্দর লাগছে অনেক উঁচু থেকে। তো এখানে দাঁড়িয়ে গল্প আড্ডা করে অনেকবার ভিডিও করেছি, তোমরা দেখেছো আমার ব্লগগুলোতে, বাচ্চাটা খেলাধুলো করছে এইগুলো দেখেছো। তো ওই দেখো একজন ঘরের সামনে দিয়ে জল দিচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আশা করি সব জায়গায় গরম পড়েছে এখন, সত্যি এত জলদি এত গরম। এখনও তো বৈশাখ মাস বাকি রয়েছে। তো বাবুকে নিয়ে ছাদে এলাম, বাবুই বেশি জিদ করছিল, মামা ছাদে চলো ছাদে চলো। তো ছাদটা দেখতে বেশ ওরও ভালো লাগছিলো, আমারও ভালো লাগছিলো। তো যদি একটু বেশি হাওয়া হতো তো আরও বেশি মজা লাগতো, কিন্তু গরম পড়েছে তো আজকের হাওয়াটাও নেই। তো ছাদে মানে কি বলবো, চাঁদনি রাতে ছাদ বেশ ভালো লাগে, জ্যোৎস্না রাতে ছাদ ভালো লাগে বেশ, আমার তো খুব ভালো লাগে। আর দেখো ছাগলগুলো নিয়ে, যা ছাগলওয়ালা যে পোষে আর কি, ছাগলগুলোকে নিয়ে ঘরে যাচ্ছে, কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে, আমার খুব ভাল লাগে। সব কিছু ছোটো 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 লাগে দেখতে, খুব মজা লাগে। এই দেখো এরাও বেরিয়েছে, এরাও মানে বাচ্চাদেরকে নিয়ে সবাই মানে কম বেশি করে একটু একটু বের হয় সন্ধ্যার আগে, কারণ 4টে 5টা নাগাদ তো রোদ থাকে, তো এত মানে গরম থাকে না। আর আজকে লু চলেছিল প্রচণ্ড এখানে, এমনিতেই বাইরে থেকে বারণ করে দিয়েছে নিউজে যে 12টা থেকে 5টার দিকেও ঘর থেকে বেরোবে না। ওই জন্য আজকে সবাই লেট করে বেরিয়েছে। আর এই যে যে বাড়িটা, আম গাছ আছে এই যে, আর এই পাশে এই যে বাড়িটা, এই যে এখন যেটা দেখাচ্ছি, এই বাড়িটার পাশেই হচ্ছে মার্কেট, সবজি মার্কেট, ফল মার্কেট, সব কিছু আর কি মার্কেটগুলো। সবজি মার্কেটটা বিশেষ করে এই বাড়িটার পিছনে, মানে আমরা যে বাড়ি থাকি ওই বাড়িটার পিছন থেকেই, মানে পিছনের দিকটাই সবজি মার্কেটটা বসে সকালবেলা। আর সব সময়ের জন্য কিছু কিছু খোলা থাকে দোকানে, সবসময়ের জন্য সবজি থাকে। কিন্তু আমাদের বাংলার মতো সবজি অত প্রকার ভ্যারাইটিস আর এখানে পাই না, খুব খারাপ লাগে। আমি সবজি খেতে খুব ভালোবাসি, কিন্তু সব সবজি পাই না, আমার খুব মন খারাপ করে। আমার থেকে আমার মায়ের বেশি মন খারাপ করে, যে মেয়েটা সবজি খেতে ভালোবাসে সেই সবজি পায় না। আর বাবু দেখো ছোটো ছোটো করছে, দেখছে সব কিছু, ওরও খুব ভালো লাগছে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো আর শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই দেখো সুস্থ থাকার জন্য কত ফ্রুটস কিনে এনেছি, অ্যাপেল 2 কিলো গ্রেপস এনেছি। অ্যাপেলের খুব দাম বেড়েছে জানো, 200 টাকা করে নিল। সবজিরও তো প্রচুর দাম, তো সবজি আর অ্যাপেল এইসব নিয়ে এলাম। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো, আমাদের ছাদটা কেমন, ছাদে বাড়ির চারিপাশে পরিবেশটা কেমন, তোমরা সবাই বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই, টাটা, গুড নাইট।